আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে সবাইকে স্বাগত চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। এগিয়ে আসছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, বাড়ছে প্রার্থীদের প্রচারণা। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বৃহত্তম দুই রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বাংলাদেশি অ্যাসোসিয়েশন মিল্টন কিংস ইউকের উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ও শনির হাওর পাড়ের বন্যায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে ইকরা ইন্টারন্যাশনাল। যাত্রা শুরু করেছে ইসলামিক সেন্টার। নির্মাণ করা হয়েছে 14টি স্যানিটেশন টয়লেট, নির্মাণাধীন রয়েছে 200 বসতঘর ও স্থাপন করা হবে ডিপ টিউবওয়েল। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মুল্লাবাড়ি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 3 লক্ষ টাকার অনুদান প্রদান এবং ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক দৌলতপুর গ্রামে আব্দুল গনি ও লুৎফুন্নিসা হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এগিয়ে আসছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, বাড়ছে প্রার্থীদের প্রচারণা। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বৃহত্তম দুই রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী আবারও বিএনপির মনোনয়নে সিটি নির্বাচনের আশা প্রকাশ করলেও তাকে ছাড় দিতে নারাজ নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সমান অবস্থা আওয়ামী লীগেও। সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের পরিবর্তে দলীয় সমর্থন পেতে দৌড়ে পিছিয়ে নেই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ। সিলেট থেকে হুসাইন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী আগামী বছরে শেষ হবে বর্তমান সিলেট সিটি মেয়রের মেয়াদকাল। হাতে বাকি নেই তেমন সময়। দলীয় মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী পরিচ্ছন্ন নগরী গড়তে এবং তার অসম্পন্ন কাজ সমাপ্ত করতে আবারও বিএনপি 20 দলীয় জোটের সমর্থন নিয়ে নির্বাচনী করার প্রত্যয় প্রকাশ করেছেন। অপরদিকে আওয়ামী লীগের সমর্থনের আশা নিয়ে নির্বাচনে গণসংযোগ শুরু করেছেন সাবেক সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। আওয়ামী লীগের এই নেতার বিশ্বাস, তার দেখানো আগের উন্নয়নের ম্যাপ অনুযায়ী বর্তমানে চলছে সিলেট সিটির উন্নয়ন। আমার কাছে অতীতের কোনো পরিকল্পনা আমার কাছে ছিল না। অতীতেও জনগণ আমার এই কাজের উপর মূল্যায়ন করে আমাকে ভোট দিয়েছে। আমি আশা করি জনগণের কল্যাণে যদি আমি কাজ করে থাকি, জনগণ নিশ্চয়ই আমাকে। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হিসাবে ইতিমধ্যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে তার প্রত্যেকটি রূপরেখা আমি আগেই তৈরি করে এসেছিলাম। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিএনপির এই নেতার বিশ্বাস, 38 বছরের রাজনীতির ইতিহাসে সিলেট বিএনপিকে দিয়েছেন অনেক কিছু। বর্তমান সময়ে সিলেট মহানগর বিএনপির 27টি ওয়ার্ড কমিটি গঠন করে দলকে করেছেন শক্তিশালী। আর তাই মেয়র পদে বিএনপির মনোনয়ন তিনিই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রাপ্তি শুধুমাত্র দলের নেতাকর্মী নয়, আমার নগরবাসীর সেই প্রত্যাশার প্রাপ্তি আমি ঘটাতে পারবো এবং সে লক্ষ্যেই আমি এই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আমার কার্যক্রম শুরু করেছি। সবচেয়ে বড় কথা, আমার প্রিয় জনপ্রিয়তা এটা বড় জিনিস নয়, আমার দলের জনপ্রিয়তাই হলো মূল জনপ্রিয়তা। বর্তমান এবং আগের মেয়রের সময়ে সিলেট সিটির মানুষের আশানুরূপ তেমন উন্নয়ন হয়নি। এজন্য সুন্দর সুশৃঙ্খল নগরী গড়তে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার প্রত্যয় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদের। অপরদিকে সিলেটের ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আস্থাভাজন হিসেবে প্রিয় মাহিউদ্দিন আহমেদ সেলিমও আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করতে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কার্যক্রম। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত আমরা হয়েছি, কিন্তু যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল তার দ্বারা কাছেও কিন্তু আমরা যেতে পারি। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন, অবশ্যই আমি আগামীতে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হব। 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় সিলেটকে। এরপর 3 বার অনুষ্ঠিত নির্বাচনে 2 বার আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করলেও সর্বশেষ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে হারতে হয় আওয়ামী লীগ প্রার্থীকে। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশি অ্যাসোসিয়েশন মিল্টন কিংস ইউকের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও শনির হাওর পাড়ের বন্যায় দুর্গত অভাবী মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে অন্যান্য অতিথিবৃন্দ এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে বাংলাদেশি অ্যাসোসিয়েশন মিল্টন কিংস ইউকের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, কমিউনিটি নেতা কামাল মিয়া ও সমাজসেবী মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ সাগর ১৩ নদীর অপারে সুদূর যুক্তরাজ্যে বসবাস করেও বাংলাদেশি অ্যাসোসিয়েশন মিল্টন কিংস ইউকের দানশীল উদ্যোক্তারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে বন্যায় দুর্গত হাওরপাড়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে তাদের মুখে হাসি ফিরিয়ে দেয়ায় বক্তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। অনুষ্ঠানে গরিব অসহায় ৪০০টি পরিবারের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল ও ডাল বিতরণ করা হয়। আমরা যাতে আগামীতে আরও এই যে দুঃখ দুর্দশা মানুষের, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইতে পারি। বিদেশে যারা আমাদের ভাই বোনেরা আছেন সবাই যেন আমাদের এই যে দুঃখ দুর্দশা লোকের মানুষের মধ্যে আসে। ইউকেতে যারা বসবাস করেন, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এই অসহায় গরিব মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সহায়তা করার জন্য। কারণ আমাদের এই তাহিরপুরের মানুষ সত্যি একদম দিশাহারা হয়ে গেছে। মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ইকরা ইন্টারন্যাশনাল। ইকরা ইন্টারন্যাশনাল ও তাহসিনুল কুরআনের পৃষ্ঠপোষকতায় কুতুপালঙ্গের একটি ক্যাম্পে যাত্রা শুরু করেছে ইসলামিক সেন্টার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের হাতে কুরআন শরীফ ও বই বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এছাড়াও নির্মাণ করা হয়েছে 14টি স্যানিটেশন টয়লেট, নির্মাণাধীন রয়েছে 200টি বসত ঘর ও নিরাপদ পানির জন্য ব্যবস্থা করা হচ্ছে ডিপ টিউবওয়েলের। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন বেলাল আহমদ। কুতুপালংয়ের এই ক্যাম্পটিতে বাস করছেন মায়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 7,500 রোহিঙ্গা মুসলমান। ঘনবসতিপূর্ণ ক্যাম্পটিতে নেই স্যানিটেশন ব্যবস্থা, বসত ঘরের অপর্যাপ্ততা আর বিশুদ্ধ খাবার পানির অভাবে পাহাড়েই গর্ত করে জমে থাকা ময়লা পানি পান করা সহ চলে নিত্যদিনের কাজ। প্রকট এই সংকট বিবেচনা করে ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি নির্মাণ করবে 200টি বসত ঘর, স্থাপন করছে ডিপ টিউবওয়েল। ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে 14টি স্যানিটারি টয়লেট। এসব কাজে সহযোগিতার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানালেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। আমরা ইকরা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এখানে রোহিঙ্গাদের জন্য কিছু টয়লেট, টিউবওয়েল, একটি মক্তব, যেখানে হিফজ বিভাগ থাকবে এবং পাশাপাশি একটি ইংরেজি আরবি পড়ারও ব্যবস্থা আমরা রেখেছি। কাজের অগ্রগতিতে মুগ্ধতা প্রকাশ করলেন তাহসিনুল কুরআনের ডিরেক্টর। এখানে পার্মানেন্টলি আপনার এখানে মাঝে করাইব, মেডিকেল সেন্টার করাইব, এখানে একজন ডাক্তার থাকবো। আই সেড ফ্রম মাই সাইড আই উইল সাপোর্ট টু ইকরা ইন্টারন্যাশনাল টু পে দেয়ার পেমেন্ট ওয়েজেস for teacher, for doctor, for nurse. So inshallah, please everyone donate generously as much as you can towards Iqra International and Tahsinul Quran. এই শিশুদের চোখে যেন অবারিত স্বপ্নের খেলা। মায়ানমারে তাদের জন্য ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ। স্বপ্নিক এই শিশুদের হাতে তুলে দেওয়া হয় 100টি কোরআন শরীফ, সেই সাথে আরও 100টি ইংরেজি শিক্ষার বইও পায় তারা। আর এতেই যেন রাজ্যের আনন্দ তাদের চোখে মুখে। কৃতজ্ঞ তাদের অভিভাবকরাও। আর বেগুনতুন বেশা বেশি দোয়া করেন সা আর ভয়সাইন দিয়েছি আর মুরব্বী আকার বকল হইতি বেগুনতে মুরব্বী হাতারাতে কল ইতার আল্লাহ বলি বহুত বেশি দোয়া করেন তা খুদার কাছে। They come from Myanmar because there is one conflict happen. They are the Myanmar government and Buddhists and military set fire their house. আমরা উদ্যোগ নিয়েছি যে একেবারে ডিপ টিউবওয়েল হলেও যত টাকায় খরচ হোক সেটা আমরা করব। তো এই মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, এই অবস্থায় সামান্যটুকু সহযোগিতা এটা মানুষের জন্য অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় আলোকিত হবে কুতুপালংয়ে বাস করা এই শিশুরা, এমনটাই প্রত্যাশা সকলের। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, কক্সবাজার।
জাতিসংঘের সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান অনুসারী বিশ্বনাথের যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ঢাক ঢোল বাজিয়ে মিছিলে মিছিলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। সড়ক ও জনপথের ডাক বাংলোর সামনে থেকে স্বাগত মিছিলটি বের হয়ে উপজেলার পুরনো ও নতুন বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজে গিয়ে সমাবেশে মিলিত হয়। সভায় বক্তারা বলেন, জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবন্ধু যেমন বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কাজেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মডেল এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা যুবলীগ নেতা জহুর আলী মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগের সহসভাপতি পার্থ সারথী দাস পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শিল্পপতি আলহাজ সুনু মিয়া ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, ফজলু মিয়া, সুহেল তালুকদার, রুহেল খান, জাহেদ তালুকদার, জয়নাল আবেদিন, তাজুল ইসলাম, আশরাফুল ইসলাম শাহিন, রাসেল আহমদ জামাল, হুমায়ুন রশিদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সালমান রাব্বানী, কলেজ ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ সহ আরও অনেকে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মুল্লাবাড়ি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৩ লক্ষ টাকার অনুদান প্রদান এবং ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক দৌলতপুর গ্রামে আব্দুল গনি ও লুৎফুন্নিসা হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন।